নমস্কার বন্ধুরা, পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ টেস্ট বা থার্ড ইউনিট টেস্ট, যেটা তোমাদের ডিসেম্বরে শুরু হয়ে যাবে প্রথমের দিকে অথবা এই নভেম্বরের শেষ থেকে শুরু হয়ে যাবে। আজকের আমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কারণ আমরা এর আগে বাংলা, পরিবেশ বা অন্যান্য বিষয় নিয়ে প্রতিদিনই প্রায় ভিডিও পোস্ট করছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই সেগুলো দেখে নেবে প্লেলিস্ট সেকশান থেকে। তোমরা একটাই কাজ করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই ভিডিওটি লাইক করে রাখবে। কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করব, সবার আগে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো পঞ্চম শ্রেণী আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। দেখো, যেটা বলা হচ্ছে যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, প্রাপ্ত নম্বর 40, 1 ঘন্টা 30 মিনিট সময় আছে। পঞ্চম শ্রেণী, এখানটা এরকম একটা ভাগ থাকবে যেখানে তোমাদের নাম লিখতে হবে, পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম। ঠিক আছে, যে যার বিদ্যালয়ের নাম তোমরা দিয়ে দেবে। এখানে দেওয়া আছে দেখো, স্বাস্থ্য ও শারীর শিক্ষা। এটা মেনলি কিন্তু একটু সাজেশান ভিত্তিক, এগুলো থেকেই পড়বে। এরপরে আমরা কিন্তু স্কুলের কেমন প্রশ্ন আসছে সেটাও পোস্ট করব, ওই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক, একের দাগে যেটা বলছি দেখো, যে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। একের দাগের কয়েকটা বলা হচ্ছে, এটা 4 নম্বর আছে, 4 × 1 4। বাল্যবিবাহ রোধে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প হলো কোনটা? শিক্ষাশ্রী, কন্যাশ্রী না যুবশ্রী? তো বাল্যবিবাহ রোধে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প হচ্ছে কন্যাশ্রী। তাও তার নিচে তোমরা টিক দিয়ে দেবে তার মাথায়। এরপর খয়েরটা বলছে, যেখানে সেখানে কফ থুতু ফেলা সুঅভ্যাস না কুঅভ্যাস? তাই এটা হচ্ছে কুঅভ্যাস। কুঅভ্যাসের মাথায় দিকে দাগ দিয়ে দেবে। হামের প্রাদুর্ভাব দেখা যায় গ্রীষ্ম, বর্ষা না বসন্তকালে? হামের প্রাদুর্ভাব দেখা যায় বসন্তকালে। ঘরেরটা বলা হচ্ছে যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো ন্যায়, ক্রোধ না উদাসীনতা? তো শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো ন্যায়। 2 দাগে বলা হচ্ছে যে সত্য অথবা মিথ্যা লেখো। যে বক্স করে দেওয়া আছে দেখো, এটাও 4 নাম্বার আছে, 4 × 1। তো 2 দাগের কয়েকটা বলছে যে মাংস হলে টক জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এটা ঠিক, অ্যাসিডিক খাবার মানে অ্যাসিড আছে যে জাতীয় খাবারের, সেগুলো খাওয়া উচিত না মাংস হলে। তো সেখানে তোমরা সত্য লিখে দেবে খয়েরটা বলছে জলাতঙ্ক হলে এমএমআর টিকা দেওয়া হয়। মামস হলে এমএমআর টিকা দেওয়া হয়, তাহলে এটা ভুল। ঠিক আছে, তাহলে এখানে তোমরা মিথ্যা লিখে দেবে খয়েরটা। পথ দুর্ঘটনার প্রধান কারণ ট্রাফিক নিয়ম না মানা। এটা সঠিক, এটা সত্য। ঠিক আছে, ট্রাফিক নিয়ম না মানলে পথ দুর্ঘটনা হতে পারে। ঘরটা বলছে যে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ হলো কুঅভ্যাস। এটা ঠিক। ঠিক আছে, অবশ্যই টিকিট কেটে যাওয়া উচিত, তাহলে এটাও সত্য হয়ে যাবে। এরপর 3 দাগে বলছে যে শূন্যস্থান পূরণ করো। 4 × 1 দেওয়া আছে। 3 দাগের কয়েকটা বলছে দেখো, ড্যাশ ও মহেঞ্জোদারোতে প্রথম সড়ক পথ সম্প্রসারণের প্রমাণ পাওয়া যায়। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রথম সড়ক পথ সম্প্রসারণের প্রমাণ পাওয়া যায়। 3 দাগের খয়েরটা বলা হচ্ছে যে ড্যাশ একটি মারাত্মক অসুখ। ঠিক আছে, ক্যান্সার একটি মারাত্মক অসুখ। আচ্ছা, গয়েরটা বলা হচ্ছে যে রান্নাঘরে ড্যাশ উনুনের ব্যবস্থা। রান্নাঘরে গ্যাসের উনুনের ব্যবস্থা। আচ্ছা, বেশি ড্যাশ করলে নিজেরই ক্ষতি, বেশি পরিশ্রম করলে নিজেরই ক্ষতি। আচ্ছা, এবার 4 দাগে যেটা বলছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, সেটাও 4 × 1 আছে। 4 দাগের কয়েকটা বলছে যে আমি বাম দিকের মানে ক স্তম্ভগুলো পড়ে যাচ্ছে দেখো, লৌহ ফলিক অ্যাসিডযুক্ত ট্যাবলেট। খয়েরটা বলছে খাদ্যমন্ত্রী। গয়েরটা বলছে ওআরএস। গয়েরটা বলছে 100 মানে চাইল্ড লাইন। আর স্তম্ভ যেটা ডান দিকে আছে খ স্তম্ভ, তাতে বলা হচ্ছে অকারে বলছে মিড ডে মিল পরিবেশনে সাহায্য করা। আকারে বলছে ভালো স্পর্শ, খারাপ স্পর্শ। হ্রস্বইতে বলছে রক্তাল্পতা। আর দীর্ঘইতে বলা হয় ডায়রিয়া। তো 4 দাগের কয়েকটা বলছে যে লৌহ ফলিক অ্যাসিডযুক্ত ট্যাবলেট। ঠিক আছে, এটা কি হয় না রক্তাল্পতা, হ্রস্বইটা মিলবে। 4 কয়ের সাথে হ্রস্বইটা মিলতে হবে, মিলিয়ে দেবে। খয়েরটা বলছে খাদ্যমন্ত্রী, উপরে অকারেরটা হবে মিড ডে মিল পরিবেশনে সাহায্য করে। ওআরএস দেওয়া হয় ডায়রিয়া হলে, দীর্ঘেরটা, এবং 100 চাইল্ড লাইন হচ্ছে আকারে হবে মানে ভালো স্পর্শ, খারাপ স্পর্শ। এরপর 5 দাগে যেটা বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 4। সাইকেল চালানোর সময় কোন দুটি সতর্কতা মেনে চলবে? তো সাইকেল চালানোর সময় অবশ্যই বেল দিতে হবে, এবং যখন সামনে কিছু বস্তু থাকবে বা কোনো কেউ থাকবে বেল দিতে হবে, এবং মাথার সামনের দিকে তাকিয়ে চালাতে হবে। জলাতঙ্ক রোগের 2টি লক্ষণ হলো জিভ থেকে জল পড়ে। ঠিক আছে, সবসময় জল তেষ্টা পায়। তো এরকম জলাতঙ্ক রোগের যাদের কুকুরে কামড়ায় মেনলি তাদের জন্য হয় আর কি, সেটা তোমরা লিখে নেবে। এবার যেটা দিয়েছে দেখো, কলা ও কর্মক্ষেত্র, সেখানে তোমাদের দিয়েছে স্বাস্থ্য ও শারীর শিক্ষার মধ্যেই ছবিটা রং করতে দিয়েছে। 10 নম্বর একটা ছবি দেওয়া আছে, সেটা রং করতে হবে। বিদ্যালয়ে একটা হুইল চেয়ারে করে কেউ একজন যাচ্ছে। আর 2টা বলছে নিজের খুশি মতো
একটা ছবি এঁকে রং করো, সেটাও 10 নম্বর, 10 10 20। তো এই হচ্ছে টোটাল তোমাদের 40 নম্বরের একটা সাজেশন ভিত্তিক প্রশ্ন আমি দিলাম। এটা তোমরা অবশ্যই সব কটা প্রশ্ন দিয়ে দিও, করে রেখো। এরপরে যে স্কুলের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, তো চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। কারো কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাও। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।